আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। একদম সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। খুব বেশি সকালে না, ওই যে যেটা হয়েছে প্রত্যেক দিন একই কথা বলে ভিডিও করতে ইচ্ছা করে না, তারপরও নিজেরে গুতাইতে গুতাইতে ভিডিও করি। এই তো আর কি, কাজের মধ্যে থাকলে আসলে না কি হয়, অন্য কোনো কিছু আজে বাজে কোনো চিন্তাই মাথায় আসে না। এই জন্য আমি মনে করি যাই হোক, কাজে সফল হই না হই একটা কাজের মধ্যে থাকি। এটা হচ্ছে আমি ইদানিং খুব মাথার মধ্যে রাখার চেষ্টা করছি। যাই হোক, বেশি জ্ঞান দিয়ে ফেললাম, বেশি প্যাচাল পায়রা ফেললাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সকালবেলা হচ্ছে চা খেতে ইচ্ছা করছে খুব। কয়দিন তো রোজা ছিলাম, মানে রোজার পরে ঈদের পরে কয়েকদিন ব্রেক গেছে, ওই কয়দিন কফি খাওয়া হয়েছে, তারপরে আবার রোজা ছিলাম। তো এখন আম্মু আর আব্বু রোজা আছে, আমি আবার কয়েকদিনের বিরতি নিয়েছি। তো ভাবলাম যে চা খাবো, তো খুব মনে হচ্ছিলো যে পরোটা চা খাবো, তো পরোটা বানাইতে ইচ্ছা করলো না। ভাবলাম একদিন আমার চা বিস্কুটও খাইতে ইচ্ছা করছে, তো এই বিস্কিটটা সেদিন কিনেছিলাম, দেখেছেন, খাওয়া হয়নি তো রোজা ছিলাম, খাইতে পারি নাই। তো ভাবছি দুধ চা বানাবো খুব সুন্দর করে, চা বিস্কিট দিয়ে একদিন খাবো, একদিন পরোটা দিয়ে খাবো। হ্যাঁ, খুব আয়োজন আমি ভেবেছি। তারপরে কি হয়েছে, আজকে সকালবেলায় যেদিন ভিডিওটা করছি, সকালবেলা উঠে দেখি আমার ফ্রেন্ড চায়ের ভিডিও দিয়েছে। একটা বলতেছে চা বানানো বোধহয় আমি ভুলে গেছি, এত বাজে হয়েছে, কীরকম একটা সে পোস্ট করেছে যে মানে চা বানানো ভুলে গেছি। তো তার ভিডিওটা দেখার পরে তখনও আমি ভাবছি না আমি চা বানাবো, আমি কিন্তু সকাল থেকে আছি যে আমি চা বানাবো। ও মা, আমি এখন চা বানাইতে যাই তখন আমার না ভয় লাগতেছে, হায় হায় এতদিন পর চা বানাবো, যদি চা বাজে হয়, কতদিন পর চা খাবো, দূর প্যাকেট চা আছে, প্যাকেট চাই খাই। এই জন্য আমি প্যাকেট চাই করি। যাই হোক, পরে হচ্ছে দেখলাম তো যে বারান্দায় এসে দাঁড়াইছিলাম একটু, মানে অনেক রোদ, আর কী পরিমাণ একটা মোটর সাইকেল গেলো, কী পরিমাণ ধুলা ওড়ে, দেখেন আমি এমনি এমনি বলি না, কী পরিমাণ ধুলা ছিলাম। পরে সারাদিনের ভিডিও করে পরে যে উপরে অনেক গরম, তো ধুলার জন্য আমি জানালার দরজা আটকায় রাখি, বারান্দার দিকে কিচ্ছু খুলি না, এত দম আটকানো থাকা যায় না। এই জন্য আমি নিচের গেস্ট রুমে যেয়ে শুয়ে থাকি। আর দুপুরে আমার খাইতে ইচ্ছা করতেছিল না, চা বিস্কিট খাওয়ার পরে আমি কী করবো, ফ্রিজে আইসক্রিম ছিল, একটু আইসক্রিম বের করে খাইলাম। এই নিচের রুমটাতে অনেক ঠান্ডায়, যে চারপাশে গাছ দেখতেই তো পেলেন, আমি দেখালাম। পরে এখন আমার আইসক্রিম খাইতে খাইতে আমার মনে হয়েছে আমি এখন আম খাবো। কী হয়েছে, দৌড় দিয়ে চলে গেছে ভাইয়াদের ব্যালকনি থেকে, এর আগে যে আম পেড়েছিলাম ওখান থেকে, যে আম্মুর কাছে, এবার শুনিও না, টুস করে একটা আম, আম্মু এখনও জানে না যে আমি একটা আম পেড়ে নিয়ে এসেছি। আম পেড়ে নিয়ে এসে খেয়ে নিয়েছি। আর এই যে বিকালবেলা আম্মু আর আব্বু যেহেতু বললাম রোজা, তাদের জন্য একটু ইফতারি রেডি করে দিলাম, বেগুনি ভেজে দিয়েছিলাম, আর আম্মুই আজকে রান্না করেছে তরকারি। সবই তো এই মিলাই আজকে আমার সারাদিন, সেরকম কিছু করে না, ওই ইফতার একটু গুছাই দিয়েছি, নিচে একবার এদিক ওদিক একটু গুছানো, এই আর কি করি। পরে রাত্রেবেলা আমি একটু খাবারের ভিডিও নিয়েছিলাম, কি কি খাইলাম সেগুলো, কিন্তু দুঃখের বিষয় দেখতেছি সেই ক্লিপটা নাই। তো এখন 3 মিনিট পূরণ করতে হবে, তো একটু চাঁদের ছবি, রাতের ভিডিও, এগুলো করে দিয়েই একটু 3 মিনিট কমপ্লিট করে দিলাম। এই তো তো কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। লাস্টে কিন্তু চাঁদ একটু দেখা যাবে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।